যে খবরে নজর রাখবো, ফের কিভে রাশিয়ার ড্রোন হামলা। কিভের জনবসতিপূর্ণ এলাকায় হামলা করা হয়েছে। হামলার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। 27 জন গুরুতর জখম বলে জানিয়েছে ইউক্রেন সরকার। তবে আহতের সংখ্যা বাড়ার আশঙ্কা, কারণ আবারও হামলা চালানো হয়েছে। রাশিয়ায় হামলা চালানো হচ্ছে। কিভে হামলা, রাশিয়ার এবং কিভের জনবসতিপূর্ণ এলাকায় হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। 27 জন গুরুতর জখম জানিয়েছেন ইউক্রেন সরকার। আহতের সংখ্যা বাড়ার আশঙ্কা এমনটাই মনে করা হচ্ছে। ফের কিভে রাশিয়ার ড্রোন হামলা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ড্রোন হামলা এবং কিভের জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে এবং বেশ কয়েকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে 27 জন গুরুতর জখম বলে জানা গিয়েছে। আহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেন সরকারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে বহু মানুষজন তারা জখম হয়েছেন, সেখানকার বাসিন্দারা, কারণ জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে। আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে। দুর্গা, সেক্ষেত্রে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই হামলার ঘটনায় ইউক্রেন সরকারের তরফে কি জানানো হয়েছে? দেখো, দিন যত গড়াচ্ছে ইউক্রেন রাশিয়ার মধ্যে আবার নতুন করে সেই বিধ্বংসী যুদ্ধ শুরু হয়েছে এবং যত দিন গড়াচ্ছে যেন এর তীব্রতাও তত বাড়তে শুরু করেছে। সম্প্রতি যেটা জানা গেছে যে রাশিয়ার পক্ষ থেকে বিধ্বংসী ড্রোন হামলায় কিভের জনবসতিপূর্ণ এলাকায় এই হামলাটি হয় এবং সেখানে কিন্তু দেখা গেছে যে বিস্তীর্ণ অঞ্চলে একটা ধ্বংসলীলা সেখানে চালানো হয়েছে। এখনও পর্যন্ত ইউক্রেন সরকার যেটুকু জানিয়েছে সেটা হচ্ছে 27 জন সেখানে গুরুতর জখম, তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক এবং প্রায় 50 থেকে 55 জন বা তারও বেশি সংখ্যক মানুষ এখনও নিখোঁজ হয়ে রয়েছেন। এবং এই যে তীব্রতা ছিল রাশিয়ার ড্রোনের হামলায়, এটা কিভের দূর দূরান্ত থেকে এই হামলা এবং এই বিস্ফোরণের যে বিষয়টা সেটা প্রত্যক্ষ করেছে ইউক্রেনের মানুষ। ফলে সময় যত গড়াচ্ছে তত দেখা যাচ্ছে যে রাশিয়ার পক্ষ থেকে কিভের ওপর আক্রমণ তত বাড়ানো হচ্ছে এবং এই ঝাঁজ যত বাড়ছে ধ্বংসলীলাও তত বাড়ছে। মানুষের জীবন, মানুষের সম্পত্তির এই ধ্বংসের পথে চলেছে, মানুষের যে প্রাণহানির ঘটনাও বাড়ছে। ফলে কবে থামবে সারা পৃথিবীর মানুষের একটা প্রশ্ন যে এর শেষ কোথায়? একদিক থেকে যখন শান্তির চেষ্টা হচ্ছে, বেশ কিছু দেশ এগিয়ে এসেছে, সেই সময় আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা কিন্তু ইউক্রেনের পাশেই রয়েছি এবং রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এই যুদ্ধে ইসরায়েলের মতো আমরাও ইউক্রেনকে সমস্ত রকমভাবে সাহায্য করব। যদি এই ধরনের সাহায্য করার বিষয়টা চলে, তা আর অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নিঃশর্তে যদি তারা আত্মসমর্পণ না করে এবং রাশিয়ার দেওয়া সমস্ত শর্ত যদি এই মুহূর্তে ইউক্রেন না মানে, তাহলে আরও ধ্বংসাত্মক আক্রমণের পথে হাঁটবে রাশিয়া। সেক্ষেত্রে তারা কাউকে পরোয়া করবে না। ফলে এই ধ্বংসযোগ্য, এই মানুষের প্রাণহানি, এই ধরনের একটা বিধ্বংসী যুদ্ধ কী ধরনের রূপ আগামী দিনে নেবে সেইটা বা নিতে চলেছে সেটা ভেবেই কিন্তু মানুষ যথেষ্ট ভারাক্রান্ত। ফলে যত দ্রুত সম্ভব এর সমস্যার সূত্র বেরিয়ে আসে তত মানুষের জীবনের এবং সম্পত্তি ধ্বংসের পথ থেকে রক্ষা পাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ জানাবো দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে। কিভ দখলে মরিয়া পুতিন, আবারও নতুন করে হামলা চালানো হচ্ছে রাশিয়ার তরফে। 27 জন গুরুতর জখম বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে।